গল্পের নাম ম্যাডনেস অব লাভ, পার্ট 4। চার্ভিক যখন রুমে এসে দেখে তো আশিকা গভীর ঘুমের মধ্যে রয়েছে, আর ওকে একবার দেখে নিজের ড্রেস চেঞ্জ করতে চলে যায়। কিছু সময় পরে ও নিজের ড্রেস চেঞ্জ করে বেডের কাছে গিয়ে আশিকার পাশে শুয়ে পড়ে, আর ওর মাথা তুলে নিজের হাতের উপর রেখে ওর মুখের দিকে দেখতে থাকে, আর ওর মুখে নিজের আঙুল বোলানোর সময় বলে, এই বাড়িতে তোমাকে ছোট মা নিয়ে এসেছিল, আর তুমি সেই প্রথম যে নিজে থেকে আমার কাছে এসেছ, তাহলে আমি তোমাকে কিভাবে যেতে দেই? তুমি নিজের ইচ্ছেতে আমার এই কালো দুনিয়াতে নিজের পা রেখেছিলে, আর যখন তুমি প্রথমবার আমার রুমে এন্ট্রি করেছিলে সেই সময়েই তুমি চিরদিনের জন্য আমার হয়ে গিয়েছিলে। তোমার এই চোখ তোমাকে সকলের থেকে আলাদা বানায়, আর এই ইউনিক জিনিসের মালিক এই দুনিয়াতে শুধুমাত্র আমি। সেই জন্য এখন আমি তোমাকে কারো বলাতেও নিজের থেকে আলাদা করব না। আমি তোমার জন্য এমন একটা জগৎ তৈরি করব যেখানে শুধু তুমি থাকবে আর আমি। শুধু আমার চোখ তোমাকে দেখবে, আর যদি অন্য কেউ তোমাকে দেখার চেষ্টা করে তাহলে ওর চোখ আমি তুলে ফেলব। আমার হৃদয় শুধু তোমার জন্য বিট করবে, আর তোমার হৃদয়ে শুধু আমি থাকব। তুমি আমার জন্য এক ট্রেজারের মতো, যাকে আমি খুব যত্ন করে প্রাণ দিয়ে সামনে রাখব। এই বলে ওর কপালে কিস করে আর নিজের চোখ বন্ধ করে নেয়। পরের দিন চার্ভিকের যখন চোখ খুলে তখন সকাল 7টা বাজে গেছে। তা দেখার পর ওর চোখ বড় হয়ে যায়, কারণ ও কখনো 2 ঘন্টার থেকে বেশি ঘুমায় না। সেখানে ও আজকে প্রায় 7 ঘন্টা ঘুমিয়েছে। এইসব ভাবার সময় ও আশিকার দিকে তাকায় আর বলে, সত্যি তুমি আমার জন্য এক আশ্চর্য উপহার, যাকে ভগবান আমাকে দিয়ে দিয়েছে। বলে ওর কপালে কিস করে ওর দিকে দেখতে লাগে। যে ব্ল্যাঙ্কেট ধরে আরামে ঘুমিয়েছিল, আর ওকে ঘুমানোর সময় একবারে ডলের মতো লাগছে, আর তারপর ওকে ঠিকভাবে কভার করে ওখান থেকে চলে যায়। কিছু সময় পরে চার্ভিক যাওয়ার কিছু সময় পরেই আশিকার ঘুম ভেঙে যায়। তারপর ও ধীরে ধীরে চোখ খুলে নিজের জায়গায় উঠে বসে পড়ে, আর ওর চারিদিকে দেখতে লাগে। ও কাউকে দেখতে পায় না, তো ও সাইড টেবিল থেকে নিজের পুতুল তুলে নিয়ে রুম থেকে বাইরে বেরিয়ে যায়। ও যখনই নিচে নেমে আসে তো জানবি ওকে দেখে দৌড়ে ওর কাছে যায়, আর ওকে নিজের বুকে জড়িয়ে ধরে নেয়, আর ওর গালে কিস করে বলল, তোকে চার্ভিক বকেনি তো? আরে মম, তুমি চিন্তা করছো কেন? আমাকে কেউ বকেনি। আশিকা একটা সুন্দর হাসি দিয়ে বলল। এদিকে তখনই বিবেক ওখানে চলে আসে, আর আশিকাকে নিজের কোলে তুলে ওর গাল টেনে বলল, এত কিউট বাচ্চাকে কেউ বকতেও বা পারবে কিভাবে? এর কিউটনেস দেখে শয়তানও দেবতা হয়ে যাবে। জানবি ওনার কথা শুনে হাসতে লাগে, আর তারপর বলে, হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে এবার আদর করা। এখন ওকে আমাকে দাও, যাতে ওকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিতে পারি। আজকে ওর অ্যাডমিশনও করানো রয়েছে, আর তারপর আমাদের অফিসের জন্য বেরোতে হবে। আশিকা যখনই শুনে ওর অ্যাডমিশন হবে, ও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ওর সামনে আয়ান আর আয়ানা ওদের স্কুলের অনেক প্রশংসা করেছিল। সেই জন্য ও এটা ভেবে খুশি হয়ে যায় যে ও সেখানে অনেক নতুন নতুন ফ্রেন্ড পাবে। কিছু সময় পরে আশিকা রেডি হয়ে লাফালাফি করছিল, তখনই ওর পা কার্পেটের সাথে ফেঁসে যায়, আর ও যখনই পড়ে যেতে লাগলো তখনই এক চাকর দৌড়ে গিয়ে ওকে ধরে সামলে নেয় আর নিজের কোলে তুলে নেয়। আশিকা তো পড়ে যাওয়ার এত ভয় পায় যে
ও জোরে জোরে কাঁদতে শুরু করে। আর যখন ওই চাকর দেখে যে আশিকা কাঁদছে, তো ও ওকে চুপ করাতে লাগে আর ওর চোখের জল মুছিয়ে দিতে লাগে। চার্ভিক, যে রেডি হয়ে বেরিয়ে আসছিল, ও যখনই দেখতে পায় যে আশিকা এক চাকরের কোলে রয়েছে আর ওই চাকর ওর গালে টাচ করছে, এইসব দেখে ওর চোখ লাল হয়ে যায়। আর ওই চাকর যখনই দ্বিতীয়বার ওর গাল টাচ করবে, তার আগেই চার্ভিক গর্জন করে বলল, তোমার ওই নোংরা হাত আমার ডলের কাছ থেকে দূরে রাখো। এই বলেই ও ওদের কাছে চলে আসে আর আশিকাকে টেনে নিজের কোলে তুলে নেয় আর একদম হঠাৎ করে ওই চাকরকে ধাক্কা দিয়ে দেয়, যার জন্য ওই চাকর কিছুটা দূরে গিয়ে মেঝেতে পড়ে যায়। আর যখন ওই চাকর নিজেকে সামলে চার্ভিককে দেখতে পায়, তো ও ভেতর থেকে কেঁপে ওঠে, কারণ চার্ভিক নিজের জ্বলন্ত চোখ দিয়ে ওর দিকেই দেখছিল। এই সময় চার্ভিকের ভাব অনেক ভয়ঙ্কর লাগছিল। ও এই সময় ব্ল্যাক আউটফিট ক্যারি করেছিল। চার্ভিকের নীল চোখ এই সময় লাল ছিল। চার্ভিক আশিকাকে ধরে নিজের বুকের সাথে লাগিয়ে নেয় আর নিজের জ্বলন্ত চোখ দিয়ে ওই চাকরের দিকে দেখতে থাকে, যেন ওকে প্রাণে মেরে দেবে। এদিকে ওই চাকরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও নিজের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছিল। তখনই চার্ভিকের কঠিন আর ভয়ঙ্কর আওয়াজ আসে, তোমার সাহস কি করে হলো নিজের নোংরা হাত দিয়ে আমার ডলকে স্পর্শ করার? যখন ওই চাকর ওর এত ভয়ঙ্কর আওয়াজ শুনে, তো ও কাঁপতে কাঁপতে পিছিয়ে যাওয়ার সময় বলল, সরি সরি স্যার, আমি শুধু হেল্প করছিলাম। চার্ভিক ওর দিকে নিজের দৃষ্টি না সরিয়ে কঠিন কণ্ঠে বলল, তোমাকে কে হেল্প চেয়েছিল? ও পড়ে যাচ্ছিল তো ওকে পড়ে যেতে দিতে, কিন্তু তোমার টাচ করা উচিত হয়নি, আর এখন তুমি আমার ডলকে টাচ করার ভুলের শাস্তি পাবে। ওই চাকর যখনই শুনে যে চার্ভিক ওকে শাস্তি দেবে, তো ভয়ে ওর হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর ওর মুখ একদম সাদা হয়ে যায়। এদিকে আশিকা এখনও চার্ভিকের বুকে লুকিয়েছিল আর ওর চার্ভিকের ভয়ঙ্কর গলার আওয়াজ শুনে আরও বেশি ভয় পেয়ে গিয়েছিল, যার জন্য ও আরও বেশি করে কান্না করছিল। ও যতই চার্ভিকের কিছু কথা বুঝতে পারছিল না, কিন্তু এটা বুঝতে পারছিল যে ওই চাকরকে পানিশমেন্ট দেওয়ার কথা, সেই জন্য ও আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ ওর মনে হয় যে ওকেও হয়তো শাস্তি দেবে। আর যখন এটা ওর মাথায় আসে, তো ও আরও বেশি কান্না করতে লাগে। যখনই ওর কান্নার আওয়াজ চার্ভিকের কানে যায়, তো ওর ধ্যান আশিকার দিকে চলে যায়। চার্ভিকের চোখ এখনও একই রকম লাল ছিল। ওর চোখের সামনে বারবার ওই দৃশ্য আসছিল যে ওই চাকর আশিকার মুখ নিজের হাতে টাচ করছিল আর হাত বোলাচ্ছিল। এদিকে আশিকার মুখ কান্নার জন্য লাল হয়ে গিয়েছিল। চার্ভিক আশিকার মুখের দিকে এক দৃষ্টিতে দেখার সময় নিজের হাত বাড়িয়ে ওর ফোলা গালে নিজের আঙুলের সাহায্যে ওর চোখের জল খুব রাফলি পরিষ্কার করতে থাকে আর অদ্ভুতভাবে বলে, তুমি আমার, তাই না? তাহলে তুমি এভাবে কিভাবে অন্য কাউকে নিজেকে টাচ করতে দিলে? এখন দেখো তুমি নোংরা হয়ে গেছো, তাই না? এখন তোমাকে আমার স্নান করাতে হবে, তবেই তো তোমার উপর থেকে এর নোংরা টাচ পরিষ্কার হবে। এদিকে আশিকা শুধু কেঁদেই যাচ্ছিল। ও নিজের মুখ থেকে চার্ভিকের হাত সরানোর চেষ্টা করার সময় বলল, ছাড়ো আমাকে, আমার ব্যথা লাগছে। আশিকার কান্নার আওয়াজ শুনে এক এক করে সব ঘরের লোক ওখানে চলে আসে। জাহ্নবী যখনই দেখে আশিকাকে কাঁদতে, তো ও এগিয়ে এসে আশিকাকে চার্ভিকের কাছ থেকে নিজের কোলে নিয়ে নেয়, যা দেখে চার্ভিকের একটু ভালো লাগে না। আর এদিকে জাহ্নবী আশিকাকে চুপ করানোর সময় বলল, কি হয়েছে? আমার বেবি এত কাঁদছে কেন? মমকে বলো, কে মেরেছে আমার গুড়িয়াকে?
কিন্তু আসিকা জাহ্নবীর কোনো কথাই ঠিকভাবে শোনে না, বরং ওনাকে দেখে আরও বেশি জোরে কাঁদতে শুরু করে। ওকে এভাবে কাঁদতে দেখে 1 সেকেন্ডের জন্য সকলেই ভয় পেয়ে যায়। কিন্তু তখনই বিবেকের দৃষ্টি সামনে বসে থাকা চাকরের দিকে যায়, আর উনি ওই চাকরের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি এইভাবে এখানে মেঝেতে কেন বসে আছো? আর আসিকা এত কাঁদছে কেন? ওই চাকর যখনই সকলকে দেখে তো তার যেন দেহে প্রাণ আসে। ওর মনে হয় যে হয়তো ও বেঁচে গেল। এই জন্য তাড়াতাড়ি করে বলল, স্যার, ওই আসিকা বেবি পড়ে এতটাই বলেছিল। ওই চাকর তখনই চার্ভিক তার কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে, আর ওই চাকরের দিকে চোখ পাকিয়ে বলল, ছোট পাপা, এতে ওনার কোনো দোষ নেই। সে কি জেনে বুঝে থোড়ি না ডলকে ফেলে দিয়েছে। ও তো ভুল করে ধাক্কা খেয়ে গিয়েছিল আসিকার সাথে। বিবেক যখনই শুনে যে আসিকা ওই চাকরের সাথে ধাক্কা খাওয়ার ফলে পড়ে গিয়েছিল, তো ওনার কিছুটা রাগ লাগে, আর ওই চাকরের দিকে চোখ পাকিয়ে বলল, তুমি যখন জানো যে বাড়িতে বাচ্চা রয়েছে তো তোমাকে একটু খেয়াল করে চলা উচিত ছিল, তাই না? দেখছো তোমার জন্য ও কতটা খারাপভাবে কাঁদছে। ওই চাকর কিছু বলতে চাইছিল, কিন্তু তখনই চার্ভিক ওনার কাঁধে নিজের হাত রেখে দেয়, আর ওনার কাঁধে নিজের হাত প্রেস করতে লাগে, যার জন্য ওই চাকর ভয়ে আর কিছু বলতে পারে না। এদিকে চার্ভিক পার্থকে কিছু ইশারা করে, যা দেখার পরে পার্থ ওই চাকরের দিকে দেখতে লাগে, আর তারপর ওই চাকরের কাছে গিয়ে বলে, কোনো ব্যাপার না, ভুল হয়ে যায় সকলেরই, তোমারও হয়ে গেছে, এখন তুমি যেতে পারো এখান থেকে। ওই চাকর যখনই শুনতে পায় যে ও যেতে পারে ওখান থেকে, তো ওনার মুখে শান্তি ফিরে আসে, আর যখনই ঘুরে যেতে লাগবে তখনই পার্থ ওনাকে থামিয়ে দিয়ে বলে, 1 মিনিট, তুমি যাওয়ার আগে আমার একটা কাজ করে দাও, এই নাও গাড়ির চাবি, আর গিয়ে গাড়ি থেকে একটা ফাইল বের করে আনো। ওই চাকর পার্থর কথা শুনে ওর হাত থেকে গাড়ির চাবি নিয়ে বাইরে চলে যায়, আর যখনই ওই গাড়ির দরজা খুলতে যায় তখনই দুটো লোক এসে পেছন থেকে ওর মুখ চেপে ধরে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়, আর তারপর ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে ভেতরে আসিকা এখনও কাঁদছিল, আর সকলে ওকে চুপ করানোর জন্য ট্রাই করছিল, কিন্তু ও চুপ হওয়ার নামই নিচ্ছিল না। তখনই প্রভাবতী দেবীর আসিকার গালের দিকে চোখ যায়, আর উনি এগিয়ে এসে আসিকাকে জাহ্নবীর কাছ থেকে নিজের কোলে নেওয়ার সময় বলল, এর এরকম গালে আঙুলের দাগ কোথা থেকে এলো বৌদি? জাহ্নবী যখন নিজের ননদের এই কথা শুনে ওনারও মনোযোগ আসিকার গালের দিকে যায়, যা পুরোপুরি রেড হয়ে গিয়েছিল, আর ওর আঙুলের দাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। জাহ্নবী আসিকার চোখের দিকে তাকিয়ে আদরের সাথে বলল, বাচ্চা, তোমার গালে কি হয়েছে, আর এটা কে করেছে? জাহ্নবীর কথা শুনে আসিকা চারদিকের দিকে দেখতে লাগে, যে ওর দিকেই দেখছিল। যখন ও ওর চোখের দিকে তাকায়, ও তাড়াতাড়ি করে নিজের মুখ অন্যদিকে করে নেয়, আর তারপর যখনই কিছু বলতে যাবে তখনই চার্ভিক ওর সামনে চলে আসে, আর পার্থর হাত থেকে চকলেট নেওয়ার সময় বলে, এই চকলেট আসিকার না, কারণ ও তো এখনও কান্না করছে, তাই আমি ভাবছি যে এটা আমি আয়ানাকে দিয়ে দেই, কি তাই তো? আসিকা যখনই চার্ভিকের কথা শুনে তো ও তৎক্ষণাৎ ওর দিকে মুখ ঘুরিয়ে দেখে আর বলে, না না, এই চকলেট তো আসিকাই খাবে, দেখো এখন আসিকা কাঁদছেও না আর রেগেও নেই। চার্ভিক ওর কথা শুনে কিছু ভাবার অ্যাক্টিং করে বলল, কিন্তু চকলেট নেওয়ার জন্য তো আমার কাছে আসতে হবে, আর আমাকে একটা কিউট কিসিও দিতে হবে।
চারবিকের কথা শুনে আশিকা জাহ্নবীর দিকে দেখতে লাগে। তারপর নিজের মুখ ফুলিয়ে বলল, আমি এখন আর তোমার কাছে যাব না। তুমি অনেক খারাপ। আমি তোমার সাথে কথাও বলবো না, আর আমার চকলেটও চাই না। আয়ানা, কোথায় তুমি? দেখো, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। আশিকার তো এটা চাই না, সেই জন্য তুমি এসে নিয়ে যাও। চারবিক এটা বলার সময় আশিকার দিকে দেখছিল। আশিকা যখন দেখে আয়ানা সত্যিই আসছে, তো ওর মুখ আবার কান্নার মতো হয়ে যায়, আর নিজের চোখে জল নিয়ে চারবিকের দিকে দেখার সময় বলে, তুমি কি সত্যিই আয়ানাকে চকলেট দিয়ে দেবে? চারবিক বলে, হ্যাঁ, কারণ তোমার তো চাই না। আশিকা তখন ঝট করে বলল, আরে না, আমার তো চাই। আমি তো মজা করছিলাম। ঠিক আছে, যদি তুমি সত্যি চাও তাহলে আমার কোলে আসতে হবে। আশিকা যখনই চারবিকের কথা শুনে, তো ও জাহ্নবীর কোল থেকে লাফিয়ে চারবিকের কোলে চলে যায়। ওকে এরকম করতে দেখে সকলেরই নিঃশ্বাস আটকে যায়, কিন্তু চারবিক ওকে ঠিকভাবে ঠিক সময় ভালোভাবে ধরে নেয়, আর তারপর ওকে হালকা বকে বলল, এটা কীরকম দুষ্টমি, এখনই পড়ে যেতে তো। আশিকা চারবিকের কথা শুনে ওর গালে কিস করে বলল, আরে আমি জানতাম যে তুমি আমার কিছু হতে দেবে না। চারবিক ওকে কিছু বলতে যাবে, তখনই দেখে যে পার্থ ওকে কিছু ইশারা করছে। যা দেখার পরে চারবিক আশিকাকে চকলেট দিয়ে ওখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। কিছু সময় পরে চারবিকের গাড়ি একটা বড় বাংলোর সামনে থামে, আর একজন বডিগার্ড ওর গাড়ির দরজা খুলে দেয়। চারবিক সিটি বাজানোর সময় গাড়ি থেকে নামে আর ওই বাংলোর পেছনের এরিয়াতে চলে যায়, যেখানে এই সময় ওই চাকর উপস্থিত ছিল যে আশিকাকে কোলে তুলেছিল। চারবিক খুব অ্যাটিটিউডের সাথে হেঁটে গিয়ে ওর সামনে চেয়ারে বসে পড়ে, আর তারপর বডিগার্ডের দিকে ইশারা করে বলল, এখানে দাঁড়িয়ে কি করছো? ওর জ্ঞান ফেরাও, আমি ওর সাথে কথা বলতে চাই। এদিকে বডিগার্ড তাড়াতাড়ি করে এক বালতি জল নিয়ে ওই চাকরের গায়ে ঢালতে যায়। তখনই চারবিক হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, আরে ইয়ার, তোমরা এরকম কিভাবে করতে পারো? তোমাদেরকে কেউ বলেনি যে আমাদের বাড়িতে যখন কেউ অতিথি আসে তাকে মন থেকে স্বাগত জানাতে হয়, যাতে ওনারা ফিল করতে পারে যে ওনাদের জায়গা আমাদের হৃদয়ে রয়েছে। ওকে ঠান্ডা জল দিয়ে কেন স্নান করাচ্ছ? এর বদলে এক বালতি ফুটন্ত জল নিয়ে আসো, যাতে ওনার ঠান্ডা না লাগে। অতিথির তো খেয়াল রাখতে হবে, তাই না? ওই বডিগার্ড তাড়াতাড়ি করে চারবিকের অর্ডার শুনে ফুটন্ত জল নিয়ে আসে, আর ও চাকরের উপর ঢেলে দেয়, আর ওখানে একটা তীব্র চিৎকার প্রতিধ্বনিত হয়। চারবিক ওনাকে চিৎকার করতে দেখে একজন সাইকোর মতো জোরে জোরে হাসতে লাগে। তারপর নিজের মুখে দুঃখী এক্সপ্রেশন নিয়ে এসে বলে, যন্ত্রণা হচ্ছে তাই না? আমারও একই রকম যন্ত্রণা হচ্ছিল যখন তোমার এই হাত আমার ডলকে স্পর্শ করেছিল। তুমি জানো, আমার না একটুও পছন্দ না যে কেউ আমার জিনিসে স্পর্শ করুক। আমার যদি সম্ভব হতো তাহলে আমি ছোটো মা আর ছোটো পাপাকে ওকে স্পর্শ করতে না দেই, কিন্তু আমি চাইলেও ওদের বারণ করতে পারি না। কিন্তু যখন ও আমার হয়ে গেছে, এবার আমি ওকে ধীরে ধীরে সকলের কাছ থেকে দূর করে দেব, আর চিরদিনের জন্য আমার কাছে লুকিয়ে রেখে দেব। ওই চাকর যখন চারবিকের এরকম পাগলের মতো কাজ আর কথা শুনে, তো ও অনেক ভয় পেয়ে যায় আর অনুরোধ করে বলতে থাকে, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। দ্বিতীয়বার আর ওবেরয় ম্যানশনের আশেপাশে দেখতে পাওয়া যাবে না আমাকে।
ওহো, আমি তোমাকে এভাবে কিভাবে যেতে দেই? এটা জেনেও যে তোমার চোখ ওর সৌন্দর্য দেখার ভুল করেছে, আর হাত তাকে স্পর্শ করার। আর হ্যাঁ, তুমি যেতে চাইছো, আমি তো তোমাকে পাঠাচ্ছি, তাও এমন জায়গায় যে তোমার আত্মাও আর সেখান থেকে ফিরে আসতে পারবে না। যাই হোক, সবার আগে তোমার এই চোখ তুলে ফেলতে হবে, বা তোমার হাত কেটে দেওয়া উচিত। তুমি বলো, কোনটা আগে করাতে চাও? ওই চাকর যখন চারবিকের এরকম কথা শুনে তো সে জোরে চিল্লিয়ে বলে, আরে কেউ এখানে রয়েছে? আমাকে কেউ বাঁচিয়ে নাও এই পাগলের কাছ থেকে, প্লিজ হেল্প মি। ওই লোক চিৎকার করতে থাকে, কিন্তু তখনই 1 সেকেন্ডের ভেতরে ওখানে একদম নীরবতা ছেয়ে যায়, কারণ চারবিক একটা চাকু নিয়ে ওর গলায় ঢুকিয়ে দেয়, আর ওই চাকর 1 সেকেন্ডের ভেতরেই মারা যায়। তারপর চারবিক তার মুখে লেগে থাকা রক্ত সাদা রুমাল দিয়ে পরিষ্কার করার সময় বলল, যদি তুমি কিছু সময় নিজের মুখ বন্ধ করে বসতে, তাহলে এখনো পর্যন্ত বেঁচে থাকতে। শালা ভুল নিজে করে, আর যখন আমি মেরে দেই তো সকলে আমাকে পাগল বলে। 3 বছর পর। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে, আর যদি কিছু না বদলায় তাহলে চারবিকের অবসেশন আশিকাকে নিয়ে। বেবি, ধীরে চলো, পড়ে যাবে, একজন ব্যক্তি 8 বছরের বাচ্চার পেছনে ছুটে যাওয়ার সময় বলে। আশু বাচ্চা, ছুটতে নেই, পড়ে যাবে, আর যদি তোমার লেগে যায় তাহলে তোমার ডোডো সবার বাঁচা মুশকিল করে দেবে। ওই ব্যক্তির কথা শুনে ওই বাচ্চা মেয়েটা থেমে যায় আর নিজের কোমরে হাত রেখে বলল, ওহো ড্যাডা, তুমি কত ধীরে চলো। মামা ঠিক বলে, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার হাড় দুর্বল হয়ে গেছে, তোমাকে একটা ডক্টরের কাছে গিয়ে অবশ্যই দেখানো উচিত। যা শুনে ওই ব্যক্তি নিজের জায়গায় থেমে যায়, আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে চোখ পাকিয়ে দেখার সময় বলল, মনে হয় তোমার মাম্মা একটু বেশি আমার মেয়েটাকে নষ্ট করে ফেলছে। আমার মেয়ের সামনেই আমার ইনসাল্ট করার সাহস কী করে করলো তোমার মাম্মা? মনে হয় এবার তাকে দেখাতেই হবে যে বিবেক বেরোয় কী জিনিস। এই ব্যক্তি আর কেউ নয়, বিবেক ছিল। আর ওই ছোট মেয়েটা আর কেউ নয়, আমাদের আশিকা, যে এখন 4 বছরের হয়ে গেছে। আর ও এই সময় ডার্ক ব্লু কালারের হাঁটু পর্যন্ত ফ্রকের সাথে নিজের চুলে ছোট ছোট বারবি ডলওয়ালা পিঙ্ক ক্লিপ লাগিয়ে রেখেছিল। ওর ফোলা ফোলা গালগুলো এখন গোলাপি ছিল, যার জন্য ওকে অনেক বেশি কিউট লাগছিল। ওর হাইট নর্মাল 8 বছরের বাচ্চার মতোই ছিল। ও পেছন ঘুরে নিজের ড্যাডাকে এইভাবে নিজের মধ্যেই বিড়বিড় করতে দেখে থেমে যায়, আর নিজের কোমরে হাত রেখে কিউটলি বলে, ওহ ড্যাডা, তুমি কত ফ্রি যে নিজের মধ্যেই কথা বলছো। এখন তাড়াতাড়ি চলো, আমার ডোডোকে তার বার্থডে উইশ করতে হবে। আর এমনিতেও আমি তোমার জন্য অনেক লেট হয়ে গেছি। জানি না এতক্ষণ পর্যন্ত দোকানেই কি করছিলে। এদিকে বিবেক ওর কথা শুনে মুখ বাঁকিয়ে বলল, তুমি তো ঘুমাও ওর সাথেই, আর তুমি ওকে সকালে বার্থডে উইশও করে দিয়েছ, তাহলে আবার বার্থডে উইশ করার কী প্রয়োজন রয়েছে? ধীরে চলো বাড়িতে, কোনো প্রবলেম হবে না। আশিকা বিবেকের কথা শুনে নিজের কিউট কিউট চোখ দিয়ে ওনার দিকে চোখ পাকিয়ে বলল, ঠিক আছে, তুমি এখানেই থেকে যাও, আমি ড্রাইভার আঙ্কেলের সাথে বাড়ি চলে যাচ্ছি। আর এমনিতেও এখানে যদি আমি আরও বেশি সময় দাঁড়িয়ে থাকি তাহলে আমার চকলেট খারাপ হয়ে যাবে, আর আমি এটা ডোডোকে দিতে চাই। বিবেক ওর কথা শুনে তাড়াতাড়ি করে ওর কাছে যায়, আর ওকে নিজের কোলে তুলে নেয়। ওকে সুড়সুড়ি দেওয়ার সময় বলে, তোমার ডোডো ছাড়া তুমি আর কাউকে দেখতে পাও না, তাই না? আর না, ও তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পায়।
আর তারপর ওকে নিয়ে গাড়িতে বসে পড়ে আর ড্রাইভারকে বাড়ি যেতে বলে। ওরা যখনই বাড়িতে প্রবেশ করে তখনই আশিকা খুশি হয়ে যায় আর বিবেকের অপেক্ষা না করে ছুটে চলে যায়। আশিকা বাড়ির 3rd ফ্লোরে চারবিকের রুমে চলে যায় আর ওখানে ও খুঁজতে থাকে, কিন্তু ও চারবিককে কোথাও দেখতে পায় না। আশিকা ওকে খোঁজার সময় নিজেকেই বলে, আরে ইয়ার ডোডো কোথায় চলে গেছে, আমি তো খুঁজেই পাচ্ছি না কোথাও। ও সুইমিং করতে চলে যায়নি তো? এরকম বলার সময় ও রুমের অন্য সাইডে গিয়ে স্লাইডার সরিয়ে দেয় আর সামনেই সুইমিং পুলে চারবিককে দেখতে পায়। চারবিককে সুইমিং করার সময় অনেক বেশি হট অ্যান্ড সেক্সি লাগছিল। ওর পিঠে একটা উইংয়ের বড় ট্যাটু বানানো ছিল, যা দেখে আশিকার মনে হচ্ছিল ওর পিঠে দুটো বড় বড় পাখনা রয়েছে। ওর ফর্সা পিঠে ওই ট্যাটু আরও সুন্দর লাগছিল। আশিকা খুব সাবধানে ধীর পায়ে এগিয়ে যায় আর ওই সুইমিং পুলের পাশে রাখা কাউচের পেছনে লুকিয়ে যায়। আর চারবিককে সুইমিং করতে দেখার সময় বলে, আরে বা, এ কত বড় হয়ে গেছে, আমাকেও তাড়াতাড়ি বড় হতে হবে, আর তারপর ওর মতো আমিও আমার পিঠে এরকম উইং বানাবো আর তারপর আমিও উড়ে যাব। এইসব বলার সময় ও অনেক খুশি হচ্ছিল। এদিকে কিছু সময় পর চারবিক সুইমিং পুল থেকে উঠে আসে আর তারপর নিজের কোমরে হোয়াইট টাওয়েল জড়িয়ে নেয়। ওর বডি থেকে এখনও জল ঝরছিল। চারবিক নিজের ভেজা চুল ব্ল্যাক স্মল টাওয়েল দিয়ে মোছার সময় নিজের ইমোশনলেস মুখের দিকে সাথে চারিদিকে দেখতে থাকে। তখনই ওর কিছু অদ্ভুত অনুভব করে, আর যা অনুভব করে ওর মুখে একটা অদ্ভুত স্মাইল চলে আসে। কিন্তু ও কিছু একটা ভেবে তৎক্ষণাৎ ওখান থেকে নিজের রুমে চলে যায় আর ক্লোজেটে না গিয়ে নিজের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়ে। এদিকে আশিকা যখন দেখে যে চারবিক নিজের রুমের দিকে যাচ্ছে, তো ও ধীরে ধীরে ওর পেছনে রুমের মধ্যে গিয়ে সোফার পেছনে লুকিয়ে যায়। এদিকে চারবিক মাথা বাঁকিয়ে চুল মোছার সময় ড্রেসিং টেবিলের আয়নায় সোফার পেছনের রিফ্লেকশন দেখতে পারছিল। ও সেটা দেখার সময় বলল, ডল, এখন বাইরে চলে এসো, এভাবে কার্পেটের উপর বসে থাকলে ড্রেস নোংরা হয়ে যাবে, তাই না? আর তুমি জানো যে আমার নোংরা জিনিস পছন্দ না। যা শুনে সোফার পেছনে লুকিয়ে থাকা আশিকার চোখ ছোট হয়ে যায় আর নিজের চোখ পাকিয়ে বলল, ওহো ডোডো, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? এটা প্রতিবার হয়, তুমি আমাকে প্রতিবার ধরে নাও। এই রকম বলার সময় ও নিজের মুখ ফুলিয়ে নেয়। তখনই ও চারবিকের ঘুরে ঠান্ডা গলার আওয়াজ শুনতে পায় যে বলছে, ডল, তুমি জানো তাই না যে আমি তোমার নিঃশ্বাসকেও চিনতে পারি। তোমার এই স্মেল তোমার এখানে থাকা ফিল করায়। তুমি আমার থেকে কখনো লুকাতে পারবে না, কারণ আমার হৃদস্পন্দন তোমার প্রেজেন্স ফিল করিয়ে দেয়। চলো এখন বাইরে চলে আসো। চারবিকের কথা শুনে আশিকা বিরক্ত হয়ে সোফার পেছন থেকে বেরিয়ে আসে আর নিজের মুখে রাগ ভাব নিয়ে গাল ফুলিয়ে চারবিককে বলে, ওহো ডোডো, এটা তুমি প্রতিবার বলো। যা শুনে চারবিকের মুখে ছোট স্মাইল চলে আসে। এদিকে আশিকা চারবিকের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে চারবিক এখনও আশিকার থেকে পিঠ করে দাঁড়িয়েছিল আর এখনও আয়না দিয়েই আশিকাকে দেখছিল। ও আশিকার ওপর থেকে নিচে পর্যন্ত স্ক্যান করছিল। আশিকাকে ডার্ক ব্লু ড্রেসে কোনো ডলের থেকে কম লাগছিল না। তখনই চারবিকের চোখ আশিকার হাতের দিকে যায় আর ওর নীল চোখ লাল হয়ে যায় আর ওর হাতের মুঠি শক্ত হয়ে যায়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই।